ভিডিওটা শুরু করছি রাত্রিবেলা থেকে। আজকে হচ্ছে সানডে। আজকে কিন্তু তাড়াতাড়ি আমরা এই বাড়িতে চলে এসেছি। তো আসার পরে দেখো মিষ্টির জন্য বানিয়েছি হচ্ছে রাতের খাবার। তো ওটা হচ্ছে রুটি আর দুধ দিয়ে বানিয়েছি। তো মিষ্টি খেতে খেতে এই ঘরে চলে এসেছে, ওর বাবা গান চালিয়েছে, ওর বাবার কোলে উঠে পড়েছে এসেই। আমি এই খাবারটা নিয়ে এখানে চলে এলাম। তো চলো ওকে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দিই। তো এরকম করে ওকে খাওয়াতে হয়, আবার মাঝে মধ্যে বসে খায়। তো এরকমটাই করতে থাকে, যেরকম সমস্ত বাচ্চারা করে। তো ও এরকমটাই করে থাকে। তো আমি খাওয়াতে খাওয়াতে রুদ্র বলল দাও আমি খাইয়ে দিচ্ছি। তো তাই জন্য দেখো ও খাইয়ে দিচ্ছে। আর আমাদের মতে একটা জিনিস কি জানো তো, এটা মনে করি আমরা দুজনেই, যে একটা বাচ্চাকে যখন আমরা দুজনে পৃথিবীতে এনেছি তখন তার দেখভাল করা, তাকে খাওয়ানো, তাকে স্নান করানো, সমস্ত কিছু, এমনকি তার পটি পরিষ্কার করা থেকে শুরু করে ডাইপার পরানো, ডাইপার চেঞ্জ করা, তো সমস্ত কিন্তু কিন্তু দুজনেরই দায়িত্ব, দুজনেরই কর্তব্য। তো এটা যেরকম আমি মানে নিয়ে করে থাকি আর কি, দায়িত্ব নিয়ে করে থাকি। তো আমি যখন কাছে থাকি না, রুদ্র কিন্তু এই দায়িত্বগুলো নিজে নিজেই পালন করে, ওকে কিন্তু বলে দিতে হয় না। সকালবেলা আমি যখন ওই বাড়িতে চলে যাই এই ঘর থেকে রান্না করার জন্য বা ওই ঘরের কাজকর্ম করার জন্য, তখন কিন্তু মিষ্টি আর মিষ্টির বাবা দুজনেই কিন্তু ঘুমায় এই ঘরে। তখন যদি মিষ্টি পটি করে বা যাই করুক না কেন, রুদ্রই কিন্তু পরিষ্কার করে, তারপরে কিন্তু আমাদের ওই পুরাতন ঘরে ওকে নিয়ে যায়। তো ও ও কিন্তু আমাকে ফোন করে ডাকে না বা আমাকে মানে ডেকে পরিষ্কার করায় না, ও কিন্তু নিজের কাজটা নিজেই করে নেয়। মানে ও এটাও মানে করে নিয়েছে যে আমার যেরকম দায়িত্ব আছে সেরকম ওরও দায়িত্ব আছে মিষ্টির প্রতি। তো সেটাও নিজে থেকেই পালন করে। তো এই তো, আর আমি যখন কোনো কাজ করি, যদি আমি ওর সামনেও থাকি, ও যদি থাকে, তো তখনও যদি ও পটি করে বা হিসু করে, যাই করুক না কেন, রুদ্র কিন্তু পরিষ্কার করে দেয়। আমাকে কিন্তু ডেকে বলে না যে ও এটা করেছে, এটা পরিষ্কার করে দিয়ে যাও, এটা কিন্তু কখনোই করে না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। এখন দেখো আমরা খাচ্ছি, রাত্রির খাবারটা খেয়ে নিচ্ছি এখন। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। তো কালকে রাত্রে রুটি করার পরেই গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে সকাল থেকে শুরু হয়েছে। গ্যাস শেষ হয়ে গেলে আমাদের বাড়িতে মানে রান্নার ভীষণই প্রবলেম। এই যে স্টোভটা জ্বলে, এটা কিন্তু একেবারে জ্বলতে চায় না, জ্বললেও ওটা শুধু ওর মা ছাড়া কেউ জ্বালতে পারে না, আমি তো একদমই জ্বালতেই পারি না। আমি আজকে 5:30টার সময় এই ঘরে চলে এসেছি। চলে এসে বাসন যেটা মাজার ছিল মেজে নিয়েছি, আর এখানে ভাতের জন্য জোগাড় করে রেখেছি, আনাজটা কেটে রেখেছি যা রান্না হবে। তো আজকে অনেক কিছু রান্না হওয়ার কথা ছিল, তবে সেগুলো কিছুই করব না এই স্টোভের জন্য, কারণ স্টোভে রান্না করা ভীষণই চাপের ব্যাপার। তারপরে মিষ্টি উঠে গেছিলো, মিষ্টি খুব কান্নাকাটি করছিল, একদমই থাকছিল না ওর কাছে। তো তাই জন্য রুদ্র আমাকে ফোন করে ডেকেছিল। তো আমি ওই ঘরে গেছিলাম, এসে দেখি ওর মা রান্নাটা স্টার্ট করে দিয়েছে। তো আজকে করছে, করে নিক। তো সকালবেলা চাওয়াটাও করে দিয়েছে। আর এখন দেখো রুদ্র এখন যাচ্ছে হচ্ছে আনতে, গ্যাস আনতে। তো ওর বাবার দোকান থেকেই গ্যাসটা নিয়ে চলে আসবে। তো এই যে এখন দেখো গ্যাসটা এরকম করে নিয়ে যাচ্ছে, বলছে আমি কাঁধে করে নিয়ে চলে যাচ্ছি আর কাঁধে করে নিয়ে চলে আসবো। মানে কীরকম মানে বলো। তো ওই যে কাঁধে এখন তুলে নিয়েছে যাবে বলে, আমরা দুজনে মিলে খুব চেঁচামেচি করতে তারপরে সাইকেলে করে নিয়ে গেছে, সাইকেলে করে গ্যাসটা নিয়ে চলে এসেছে। তো আজকে বেশি কিছু রান্না করিনি, আলু ভাতে ডাল হয়েছে আর পটল ভাজা হয়েছে, ব্যাস এইটুখানি রান্না করেছি, যেহেতু গ্যাস নেই সেই জন্য। আর রুদ্র ওই যে মুড়ি তোমাদেরকে দেখালো, তো ওটা ওই ভিডিওটা ওই করেছিল, আর আমি তখন ওকে খাবারটা বেড়ে দিচ্ছিলাম, মানে খাবারটা গুছিয়ে দিচ্ছিলাম টিফিন বক্সে। তো ও তখন মুড়ি খাবে বলে মুড়িটা বেড়েছিল, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলো। আর এখন কিন্তু ও কাজে চলে গেছে, আর আমি দেখো এখানে এখন ওকে রেডি টেডি করে দিয়ে চুল টুল আঁচড়ে নিয়েছি, আজকে একটু শ্যাম্পু করেছি। আর এখানে দেখো কালকে দুটো বাসি রুটি ছিল, সেই রুটিগুলোকে আমি এখন তেলে ভেজে নিচ্ছি, তো এটা এখন খেয়ে নেবো। আর এই যে মিষ্টি দেখো, ও এই রুটিগুলো খাবে বলে খুব বায়না করছে। তো মানে কি বলবো আর কি, মানে আমি তো ওকে কিছুতেই দেবো না, আর ও সেই ছাড়বে না, দেখো এসে কিরম দাঁড়িয়ে আছে খাবে বলে। তারপরে তোমাদের সাথে দেখা করছি দুপুরবেলা। আজকে মিষ্টির দুপুরের লাঞ্চে ছিল এই খাবারটা। তো এটাকে প্রেশারে সিটি মেরেছি, তারপরে একটু ঘি দিয়ে ভাত দিয়ে মেখে খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পরে ওকে স্নান করিয়েছিলাম। স্নান করার পরে দেখো এখানে এখন বসে আছে, খেলা করছে। তো এটা হচ্ছে পাউডারের ডিপে, তো পাউডারের ডিপেটা নিয়ে এখন খেলা করছে, আবার এটাকে গালেও দিচ্ছে। তাই জন্য বলছি গালে দিও না, এমনি খেলা করো। তো সেই জন্য আবার কি বলছে ও সেটা শুনে, মানে ওকে এখন যাই কথা বলি না কেন, ও সেটার কিন্তু উত্তর দেবে, বুঝুক চাই নাই বুঝুক, উত্তর কিন্তু দেবে। তো এই আর কি। তো এই যে এখন ও খেলা করছে, করুক এটা নিয়ে। আর এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম খেতে, মানে আমি খেতে গিয়েছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে আগেই।
তো এই যে আমি এখন খেয়ে নেবো, হচ্ছে যেরকম যার যা রান্না হচ্ছে সেটা খাবো। আর ডাল ওদিকে অল্প করে রেখে দিয়েছে, আর সাথে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ পেঁয়াজ ছাড়া আমার মানে আলু ভাত আর খেতে ইচ্ছা করে না। তো একটু পেঁয়াজ থাকলে মনে হয় যেন ভাতটা একদম জমে যাবে খাওয়াটা। তো তাই জন্য প্রথমে দেখো পটল ভাজা দিয়ে শুকনো ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে পটলের দানা দিয়ে। তো সেটা এখন খেয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে ডাল আছে, ডাল দিয়ে আলু ভাতে দিয়ে আর পেঁয়াজ কামড়ে ভাতটা লাস্টে খাবো। তো এই তো আজকের লাঞ্চ করার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমি আর মিষ্টি দুজনে মিলে। আর বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির আওয়াজে তো আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভালো করে হলোই না। মিষ্টি একটু ঘুমিয়ে নিয়েছে। আর এখন দেখো বিকালবেলায় চা করে নিয়েছি, তো চায়ের সাথে 2টো বিস্কুট খাচ্ছি। তো বেশ কয়েকদিন চা খাচ্ছিলাম না, তবে বৃষ্টিটা হওয়া থেকে আমি আবার বিকালবেলা চা খাওয়া শুরু করেছি। তো এই যে চা বিস্কুট এখন খেয়ে নিয়ে এখানে দেখো চলে এসেছি সবজি কাটতে। তো আজকে পটল আলুর তরকারি রান্না হবে, এটা সকালে রান্না হওয়ার কথা ছিল, তবে আমি বললাম যে গ্যাসটা শেষ হয়ে গেছে, রান্না করতে ভীষণ প্রবলেম হয়ে যাবে, তাই জন্য এটা রাত্রিরে যেহেতু খাওয়া হবে তো রাত্রেই করবো। তো ওর মা বললো ঠিক আছে, তাই জন্য এখানে দেখো রাত্রিরের জন্য এখন পটল আলুর তরকারিটার জন্য পটল কেটে নিচ্ছি আর আলুটা কেটে নেব। আর এখন তোমরা দেখতে পাচ্ছ ঘরের দরজাটা দেওয়া আছে, কারণ মিষ্টি ঘরে আছে, মিষ্টি ঠাকমার সাথে ওর ঠাকমাকে সেই সুগার ফ্রিজের সন্দেশগুলো হয় ছানার, তো সেগুলো খাওয়াচ্ছে। তো বিকালের দিকে মাঝে মধ্যে ওটা খেয়ে থাকে আর কি, তো সেটাই এখন খাইয়ে দিচ্ছে ঘরে। আর আমি এখানে বারবার বাইরে বেরোচ্ছিলো বলে, আর আমি যেহেতু সামনেই একেবারে বঁটি নিয়ে বসে আছি, তো সেই জন্য আমি দরজাটা টেনে দিয়েছি যাতে না বাইরে বেরোতে পারে, বারে বারে আসতে পারে, আর আমারও ডিস্টার্ব হবে না, আমিও তাড়াতাড়ি আনাজটা কেটে নিতে পারবো। তো এই যে আমার পটলগুলো প্রথমে কাটা হয়ে গেছে, পটল কাটার পরে পটলগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিংড়ে তুলে নিচ্ছি, কারণ পটলে তো প্রচুর পরিমাণে জল থাকে, মানে তেলে দেওয়ার পরেই ফাটতে শুরু করে দেয় আর কি। তো এই যে পটলগুলোকে এখন কেটে নিয়ে তারপরে সমস্ত সবজি টবজি কেটে নিয়ে একেবারে দেখা করব। তো এই যে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, পটল আলুগুলো একটু ছোটো ছোটো করেই কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সাথে একটু টমেটো দিয়েছি, আর এখানে দেখো 5 ফোড়ন দিয়েছি তেলে একদম সামান্য পরিমাণে। আর তারপরে দেখো পটলগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে আলুটা দিয়ে দেবো, তারপরে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো মতো করে মানে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি মশলা বানিয়েছি একটা, সেটা দেবো। মশলা আজকে বানিয়েছি হচ্ছে আদা, মানে গ্রেট করে দিয়েছি আদা গ্রেট করে দিলে কিন্তু পুরো বাটার মতনই লাগে খেতে, খুব একটা খারাপ লাগে না। তো আদা গ্রেট করে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, মানে নুন আর কি। তো সমস্ত কিছু দিয়ে আর কি ভালো করে একটা মশলা বানিয়েছি। তো এই যে দেখো মশলাটা রেডি করেছি, এটাকে যখন দেবো তার আগে একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। তো এই যে দেখো মশলা আমার এখন দেওয়া হয়ে গেছে তরকারিতে, আমি এটাকে এখন ভালো মতো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো তেল ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি জল ঢালবো। আর এই সময় মিষ্টি বেরিয়ে পড়েছে আর প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করছে, তাই জন্য দেখো আমার ফোনটা মানে এদিক ওদিক হচ্ছে আর কি, ও যে আমাকে ধরে দাঁড়িয়ে পড়ছে। তো আমার তো ভয় লাগছে, আমি তো রান্না করছি, তাই না, ফট করে যদি মানে পড়ে টরে যায়, তো সেই জন্য মানে ভয়ে ভয়ে আমি তরকারিটা করলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম। এখন দেখো কষানো অলরেডি হয়ে এসছে, তো আমি এখন জলটা ঢেলে দেবো। তো এই যে 1 মগ জল পুরোটাই দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে তো সবাই একটু ঝোল ভালোবাসে, তো ঝোল ঝোল করেই করব, একদম শুকনো শুকনো কেউ আবার খেতে পারে না, তো তাই জন্য একটু ঝোল ঝোল করেই করব। এখন দেখো এখানটায় মানে তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, এবারে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। হ্যালো এভরিওয়ান, আমরা এখন নতুন ঘরে এলাম, আমি আর মিষ্টি দুজনেই এসেছি। এই যে ওখানে খেলা করছে, তো আমরা দুজনে এলাম, তার কারণ হচ্ছে ঠাকুমা আজকে ওকে নিয়ে ঘুরতে যায়নি, বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে সেই জন্য। তবু আমার রান্নাটা হয়ে গেলে যেতে পারতো, তো রান্না করছিলাম তখনই চলে গেছে আর কি ওকে রেখে আমার কাছে। তো ওকে সামলে রান্নাটা করলাম, ওই তরকারিটা পটল আলুর তরকারিটা করলাম, করে কড়াটা জাস্ট এমনি জল বুলিয়ে ধুয়ে নিয়েছি, আজকের মাজামুজি করিনি, আর গা ধোয়াও হয়নি আমার, ওকে নিয়ে কী করে সম্ভব, তাই না, একাকে নিয়ে। তো সেই জন্য এই ঘরে চলে এসেছি। একটু ওই ঘরে থাকতে অসুবিধা করছিল, মানে কান্নাকাটি করছিল, তাই জন্য ভাবলাম যে ওকে একটু ঘুরিয়ে আনি, তাই জন্য এই ঘরে চলে এলাম। তো আসার পরে ওকে খাটে তুলে দিয়েছি, তো ওখানে খেলা করছে। তো এই তো এখন যেখানে এসছি, তো ভাবছি একটু ভিডিওটা এডিট করে নেবো, তো চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো মিষ্টি কি করেছে, এখানে ওর বাবার জোয়ানের ডিপে থাকে, ওই যে আমি লুকিয়ে রেখেছি, এখন ওই জোয়ানের ডিপেটাকে টেনে এনে এই যে এখানে দাঁড়িয়েছে, আর এই যে এখানটায় ছড়িয়ে ফেলেছে, এই যে ফেলে আস্তে আস্তে খাচ্ছে। আর আমি ভয়েস দিচ্ছি, আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি একদিকে মুখ করে এইখানটা বসে বসে, আর ও এদিকে মানে জোয়ানের ডিপেটা টেনে ফেলেছে। জোয়ানের ডিপেটা একটু আলগা মতো, আমারই ভুল হয়েছে ওখানটা সামনেটা রাখা, ওটাকে টেনে ফেলে দিয়ে এই যে গুড়িয়ে গুড়িয়ে এখন জোয়ানগুলোকে খাচ্ছে।
তো এই কাণ্ড করে বসে আছে ওখানে, বুঝতে পারছো তো, মানে চোখের আড়াল করলে মানে যা নয় তাই করে ফেলে আর কি। আর ওই ঘরটা তো অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল। তো তরকারি করার পরে ওকে নিয়ে কোনো রকমে ঝাড় দিয়েছি, কোলে করে নিয়ে নিয়ে এই ঘরে এসেছি। আর এখন দেখো এই কাণ্ড করে বসে আছে এই ঘরে। তো মানে এত পরিমাণে দুষ্টু হয়ে গেছে না, কি বলবো। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। এখন ওকে গিয়ে ওই ঘরে ঘুম পাড়াবো, অনেকক্ষণ উঠেছে, সেই 4:45-র দিকে, এখন 6:30 মতো বাজতে যাচ্ছে। তো ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি একটু খাবো, খুব জোর খিদে পাচ্ছে। অনেকক্ষণ আগে ভাত খেয়েছি, আর ভাতটা আজ একটু কম করেই খেয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা।